আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর দয়া ও রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রোজা রেখে এমন 5টি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, আর যে কাজগুলো করলে অবশ্যই পরবর্তীতে কাজা রোজা পালন করতে হবে। তাহলে চলুন আর দেরি না করে জেনে আসা যাক কি এই 5টি কাজ। রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ, কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের রোজাকে নষ্ট করে দেয়, আর আমরা এই বিষয়গুলো কোরআন ও হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। রোজা নষ্ট হয়ে যায় এরকম কাজগুলোর 1 নম্বরে যেটি রয়েছে, ইচ্ছাকৃতভাবে বেহায়াপনা বা গীবত করা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ পরিত্যাগ করেনি, তার খাওয়া দাওয়া ত্যাগ করার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বুখারী 1903 নম্বর হাদিস। গীবত, মিথ্যা বলা, ঝগড়া করা, অশ্লীলতা রোজার ফজিলত নষ্ট করে দেয়। 2 নম্বরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাবার বা পানীয় গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সুবে সাদিকের আগ পর্যন্ত খাও এবং পান করো, তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। তবে যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তবে তার রোজা নষ্ট হবে না, তবে ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করলে রোজা নষ্ট হয়ে যাবে। এবার 3 নম্বর বিষয়টি জানিয়ে দেয় আপনাদেরকে, আর এটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তবে তাহলে তার রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বমি করলে তার রোজা ভেঙে যাবে। তিরমিজি 720 নম্বর হাদিস। তাই অবশ্যই আমাদের ইচ্ছাকৃতভাবে বমি করা থেকে বিরত থাকা উচিত। 4 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা। আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীর সাথে মিলন করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। কিন্তু দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং কাফফারাও দিতে হবে। এবার চলুন জেনে আসি 5 নম্বর বিষয়টি, হায়েজ ও নিফাস অবস্থায় রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, মহিলারা যখন হায়েজ ও নিফাস অবস্থায় থাকবে তখন সে রোজা রাখবে না, সে পরে রোজাগুলো করে নেবে। বুখারী। তাই নারীদের জন্য হায়েজ ও নিফাস অবস্থায় রোজা রাখা বৈধ নয়। আমার প্রিয় ভাইরা, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং আত্মশুদ্ধির মাধ্যম। তাই আসুন আমরা এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখি এবং আমাদের রোজাকে পূর্ণাঙ্গ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।